রহিম জানি আসি আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। রহিম জানি আসি আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনেগার, জানি আমি মহাদোষী বহু গুনেগার। তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কে বাজে গাছিবে তরে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। গুণী কিংবা দোষী হয় প্রভু তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আশ। মাওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দোয়ারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। হয় না কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব কি আছে পরপারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। রহিম জানি আসি আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। উপস্থিত আজকে এই বিশাল আয়োজিত সভার সুনাম ধন্য জগতম সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই ও বাবা জানেরা, পর্দা নাসিন আমার স্নেহের মা ও ভগ্নীগণ,
সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করার পরে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার আপনার জীবন উপকরণের জন্য, আমার জীবন চলার জন্য হাজার হাজার লাখ লাখ নিয়ামত দিয়ে আমাকে আপনাকে সজ্জিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে একবার অন্তরের অন্তরস্থল থেকে ছোট বড় সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, রাখালের বন্ধু, এতিমদের সরদার, সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হীরের টুকরো সহিহ হাদিস একখানা তুলে ধরেছি। যিনারা আলেমে দ্বীন বুঝে গেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব, কি বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে বলার এবং যতগুলো শ্রোতা এখানে এসে উপস্থিত হয়েছেন সমস্তকে শোনার পরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ভাই ও বাবা জানেরা, আমি আপনাদের সামনে আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাইয়ের মতো। অনেকে আমাকে চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। আমি হলাম মাওলানা মরহুম খলিলুর রহমান সালাফি সাহেবের ছোট সন্তান। বাবা আমি যখন 1 থেকে 1.5 বছরের, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ যেন আমার বাবার রুহের মাগফিরাত করেন, সকলে একবার বলেন আমিন। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখার পরে এই জলসার যে উদ্দেশ্য, একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, সে উদ্দেশ্যের দিকে একটু হাত বাড়াবো আপনাদের কাছে। তারপরে আমরা যিনার জন্য লালায়িত, ওনাকে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনাবেন। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি মায়ের পেট থেকে জন্ম নিই, সে সময় হাতে কিছু নিয়ে আসেনি। আবার দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করব, খালি হাতে যাব। দুনিয়ার মাল মাতা, সৌন্দর্য, সম্পদ, টাকা পয়সা কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। একটা পথ আছে,
যে পথকে অবলম্বন করলে, যে আমলকে অবলম্বন করলে পৃথিবীর সম্পদকে আপনি আমি সঙ্গে নিয়ে যেতে পারবো, সেই পথ বা সেই আমলটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করে আমি আপনি পৃথিবীর সম্পদ নিয়ে যেতে পারবো। সম্পদকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো এটা নয়, সম্পদ আমার আপনার সঙ্গে যাবে, চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ পরিবর্তন হওয়ার পরে আমার আপনার সঙ্গে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মুমিনদের গুণ বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে, যারা মুমিন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত গোলাম হবে, যারা জান্নাতের উত্তরাধিকারী হবে, যারা জান্নাতের অধিবাসী হবে, সেই সমস্ত লোকেদের একটা গুণ থাকবে। সেই গুণটা হলো কি, তারা তাদের সম্পদ থেকে, আমি যে সম্পদটা তাদেরকে দিয়েছি, যে সম্পদ, যে রুজি আমি তাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, তা থেকে তারা আমার পথে দান করবে। ভাই বাবাজান, এবারে আমি আপনাকে দু তিনটে পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা বলছি যে পৃথিবীতে আমার আপনার সম্পদ কোনটা, আমার আপনার আসল সম্পদ কি। আমার আপনার চোখের সামনে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা দেখছি, নাড়াচাড়া করছি, এগুলি কি আমার না কার? এগুলি কি আপনার না আমার? কার এগুলি? আপনার আমার আসল সম্পদটা কি আমাকে আপনাকে জানতে হবে। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মানুষের তিন ধরনের সম্পদ হচ্ছে তার নিজস্ব, বাকি সব তার উত্তরাধিকারীদের। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আদম সন্তান এরা শুধু বলে কি মালি মালি। আল্লাহ বলছেন এই আদম সন্তান শুধু বলে মালি মালি, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এই গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই দিনই আমার। বিশ্বনবী বলেন, এ আদম সন্তান কর্ণপাত করে শুনে নাও, যেখানে তুমি মনে করো যে আমার সব কিছু এগুলি, তুমি শুনে নাও তোমার আসল সম্পদ কি, তোমার আসল ধন কি, আসল মাল কি, আসল টাকা কি, তোমার নিজস্ব কোনগুলো। বিশ্বনবী বলেন তিন ধরনের। নাম্বার এক, মা আকালা বা আপনা, যেটা তুমি তোমার জীবনে খাবার খেয়ে তোমার জীবনটাকে তুমি চালালে, সেই সম্পদ হলো তোমার, সেই সম্পদ হলো তোমার, এতে কেউ ভাগ বোঝাতে পারবে না, পারবে না। মা আকালা আপনা আউলা বিসাফা আবলা। নাম্বার দুই, দ্বিতীয় নম্বর সম্পদ হলো তোমার যে পোশাক, যে সম্পত্তি, যে টাকা দিয়ে, যে মাল দিয়ে তুমি পোশাক ক্রয় করলে, পোশাক ক্রয় করে সে পোশাককে পরিধান করে, সে
সেটাকে তুমি পূর্ণ করে দিলে, ছিড়িয়ে দিলে, শেষ করে দিলে, এটা থেকেও তোমার ভাগ্য যাবে না। এটা হলো তোমার নিজস্ব। নাম্বার 3 আও আদা ফাকানা, নাম্বার 3 যেটা তোমার নিজস্ব সম্পদ। ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, সেটা হলো কি? আও আদা ফাকানা, যেটা তুমি আল্লাহর প্রতি উৎসর্গ করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে রে, এটা হবে তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ ভাগ বসাতে পারবে না। 3 নম্বর বলে দিলেন বিশ্বনবী। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হলো তোমার 3 ধরনের মাল হলো তোমার। একটা তুমি যেটা খেয়েছো, দ্বিতীয়টা হলো যেটা তুমি পড়েছো, তৃতীয় নম্বরটা হলো যেটা তুমি কি করেছো? আল্লাহর পথে দান করেছো। এবারে বিশ্বনবী বলেন, যেটা তুমি ছেড়ে গেলে, ওয়ালা সিওয়া যালিকা ফাওয়া যাহিবুন ওয়া তারিকুল লিন্নাস। উম্মত রে, যেটা তোমার চোখের সামনে ভাসে, যেটা দেখে তোমার মনটা বড় প্রফুল্ল হয়, যেটা দেখে তুমি খুশি অনুভব করো, এ সমস্ত তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার ওয়ারিসে। তুমি যখন মরে যাবে রে, তোমাকে ছেড়ে চলে আসা হবে, কবরে তোমাকে রেখে আসবে, তোমার সঙ্গে যাবে না। তোমার আত্মীয়রা, তোমার ওয়ারিসেরা আসবে, বাড়ি এসে সেগুলিকে বিলি বন্টন করে নেবে, ভাগ করে নেবে, তোমার বলে তোমার লাভ দেবে না। তুমি যেটা জীবনে খেয়েছো, মৃত্যু হওয়া পর্যন্ত, দুনিয়াতে জীবিত থাকা পর্যন্ত যেটা খেয়েছো, যেটা আল্লাহর পথে দান করেছো, যেটা তুমি বলেছো, এই 3 ধরনের মাল হলো তোমার। বাকিগুলি সব ওয়ারিসে, বাকিগুলি সব ওয়ারিসের। আর একটা হাদিস আপনাকে শোনাই, যে আপনার আমার মাল কোনটা? বিশ্বনবী দাঁড় কান্ডারে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী বলেন, আইয়ুকুম মাল ওয়ারিদিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমাদের ভেতরে কে এমন আছে যে তোমরা তোমাদের নিজস্ব সম্পদকে ছেড়ে দিয়ে, নিজস্ব মালকে ছেড়ে দিয়ে তোমাদের উত্তরাধিকারীদের মালকে ভালোবাসো? যখন বিশ্বনবী কথাটা বললেন, সাহাবায়ে কেরামেরা জবাব দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, আমাদের ভেতরে এইরকম হতভাগা কেউ নাই গো নবী। আমরা আমাদের মালকে ছেড়ে দিয়ে আমাদের ওয়ারিসের মালকে আমরা ভালোবাসবো, এইরকম আমাদের ভেতরে কেউ নাই। এবার বিশ্বনবী বলেন, বলে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, যখন তোমরা তোমাদের মালকে ভালোবাসো, তোমাদের উত্তরাধিকারীদের মালকে ভালোবাসো না, তাহলে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমার নিজস্ব মাল কোনটা? ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালু ওয়ারিদিহি মা আখফারা, যেটা তুমি আল্লাহর পথে দিলে, আল্লাহর পথে উৎসর্গ করে দিলে, তোমার জীবন থাকা অবস্থায় আল্লাহর পথে দান করে দিয়ে তুমি পৃথিবীতে আল্লাহর খাতায় জমা করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আর যেটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাও, তোমার চোখের সামনে কতগুলো জমি জায়গা, বাড়ি, টাকা, কড়ি, গাড়ি, বাড়ি তুমি দেখতে পাও, এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার আত্মীয় স্বজনের, তোমার ওয়ারিসে, তোমার ছেলে মেয়েদের। বন্ধন করিও না ধন উপার্জন, বন্ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। বাবার মালেতে তুমি বরেছ হইলে, কাল ছেলে মরে সবে তুমি মরে গেলে। ভাই বাবা যান, এটা তো কোনো দুনিয়ার নীতি, যা আমি আপনি ছেড়ে যাব, এগুলি সব আমার আপনার সন্তানেরা নিয়ে নেবে। আমি পেয়েছি কোথা থেকে? আমার বাবা থেকে পেয়েছি, আমার বাবা তার বাবার কাছ থেকে পেয়েছে। বন্ধুরে, দুনিয়ায় আমার আপনার সব থেকে যাবে, শুধু আল্লাহর পথে যেটা দান করব, এটা হবে আমার আপনার সম্পদ। বাবু আমার, লাভ কি হবে সম্পদ সঙ্গে থাকলে?
লাভ কি হবে? আপনার সাথে আপনার কাছে যদি সৎ বন্ধু আপনার পাশে থাকে তাহলে আপনার লাভ হবে, এটা আপনি আশা করেন। যদি আপনার সাথে অসৎ বন্ধু থাকে তাহলে আপনার ভয় থাকবে সদাই, কখন না জানি আমার এই দুশ্মন বন্ধু আমার ক্ষতি করে দেবে। বাবু আমার, পৃথিবীতে আপনি দান করবেন, এটা হবে আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আপনার সঙ্গের সাথী। এই সঙ্গের সাথী দিয়ে আপনি কি কাজ করতে পারবেন? এ আপনার সঙ্গের সাথী আপনার কি লাভে আসবে? বাবু আমার শুনেন, ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা পৃথিবীর বুকে যতদিন তোমার হায়াত আছে, এই হায়াত থাকা অবস্থায় তুমি কি করো? আমার সম্পদ থেকে, আমার দেওয়া মাল থেকে তোমরা আমার প্রতি খরচ করো। মরণ আসারে পড়বে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলেন, বান্দারে, বলে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা আমার পথে দান করো, আমার পথে তোমরা দান করো, তোমার সম্পদ তুমি বসিয়ে নাও। মরণ আসারে বলবে, আমার দেওয়া রিজিক থেকে দান করো, আর তুমি তোমার সম্পদ বসিয়ে নাও। বন্ধুরে, আমার আল্লাহ বলে, বান্দারে, যখন তোমার কাছে মরণ এসে পৌঁছে যাবে, সে সময় একটু সময় তোমাকে দেওয়া হবে না, এক কিঞ্চিত পরিমাণ বিলম্ব করা হবে না। তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে, সে সময় তুমি আশা করবে আর তুমি বলবে, রে বান্দা, বান্দা রে, তোমার মনে সে সময় চাইবে আমি আমার ধনগুলিকে, আমার সম্পদগুলিকে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আমি যদি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে কতই না ভালো হবে। বলে, তুমি রে বান্দা, সে সময় রে তুমি কি করবে? আমার কাছে সময় চাইবে, আমি আল্লাহ তোমাকে একটা মুহূর্ত সময় দেব না, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমাকে সময় দেব না। বান্দা শোনো, এখন তুমি হায়াতে আছো, তুমি জীবিত আছো, সুস্থ সবল অবস্থায় আছো, আল্লাহর পথে দান করে তুমি তোমার নিজস্ব সম্পদ বসিয়ে নাও। মায় আমার, বোন আমার, ভাই ও বাবা জানেরা আমার, একটু চিন্তা করে দেখুন, ভেবে দেখুন। বিশ্বনবী দয়ার কান্ডারির কাছে একজন সাহাবী এসে বলছেন, বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু সাদাকাতি আফদাল। ও দয়ার নবী গো, সাদকা দানের ভিতরে উত্তম দানটা কি? আল্লাহর রাসূল এবারে বলছেন, শোনো, আনতা সাদাকা ওয়া আনতা শাহীদুন। আল্লাহর নবী বলেন, শোনো রে উম্মত, ওরে আমার সাহাবী, কান করে শুনে নাও। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, শুধু সাহাবীকে নয়, সমস্ত উম্মতদেরকে বার্তাটা দিয়ে দিলেন, ওরে আমার উম্মত বর্গরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তুমি দান করবে যখন তুমি সুস্থ সবল অবস্থায় থাকবে, যে সময় তোমার মালের সঙ্গে মহব্বত থাকবে, তুমি মালকে কমে যাওয়ার ভয় করবে, তোমার দারিদ্রতাকে তুমি ভয় করবে, ওই সময় তুমি আল্লাহর পথে দান করো। বন্ধু আমার, বাপে আমার, ভালো করে শুনবেন কথাটা। বিশ্বনবী বলছেন, ওই সময় তুমি দান করবে যখন তুমি সুস্থ সবল অবস্থায় আসবে, অর্থাৎ মৃত্যুর আগে সুস্থ সবল অবস্থায় আছো, আর সে সময় তোমার আশা আছে, তোমার সে সময় তুমি ভয় রাখো যে আমি কি করলে, অন্যকে দিলে, আমার টাকা কাউকে দিতে গেলে, আমার ধন কাউকে দিতে গেলে আমি গরিব হয়ে যাব, ওই সময় তোমার ধনের উপর আকর্ষণ থাকবে। বিশ্বনবী বলেন, সে সময় তুমি দান করো আল্লাহর প্রতি। ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমার গলায়, তোমার টুটিতে, তোমার গলাতে গাড়গাড়া উঠে যাবে, আজরাইল এসে তোমাকে ধরে নেবে চেপে, সেই দিন আসার পূর্বে তুমি সুস্থ সবল অবস্থায় তুমি দান করো, নচেত সেই দিন রে তুমি
এটা তোমার হয়ে গেছে, এটা তোমার সন্তানকে দিয়ে দিয়েছে, এটা তোমাকে দিয়ে দিয়েছে। বন্ধুরে বিশ্বনবী বলেন সাহাবীরা, ওরে আমার উম্মত উম্মতেরা শোনো, তোমরা সেই দিন আসার পূর্বে তোমার মালের সঙ্গে মহব্বত আছে, ওই সময় তুমি দান করো, সুস্থ সবল অবস্থায় দান করো। বিশ্বনবী এই কথাটা জানিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দারে তোমরা শুনে নাও ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। বিশ্ব স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি তোমার দানকে কখন করবে? দান তোমার মালের সঙ্গে মহব্বত থাকা সত্ত্বেও তুমি আমার পথে দান করবে, ইয়াতীমদেরকে দেবে, গরীবদেরকে দেবে, দুঃখীদেরকে দেবে, আল্লাহর পথে দান করবে। মালের সঙ্গে মহব্বত থাকা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, বাপি আমার ভালো করে শুনবেন। আর একটা হাদিস আপনাকে শোনাই, এই দান করলে আমার আপনার লাভ কি? দানে আমার আপনার কি লাভ আছে? আমি হাদিস যেটা পড়েছিলাম, হাদিস বুঝবার শেষে যেটা হাদিস পড়েছিলাম, হাদিসটা শুনিয়ে দিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানের ভেতরে, এই আমলের ভেতরে কতটা শক্তি রেখেছেন, কত শক্তিশালী আমল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পবিত্র জবান দিয়ে বলেছেন এই দান সাদকার কতটা ক্ষমতা। হরিপুর থেকে আক্তার হোসেন, আর একটা হাদিস আমি আগে বলি, হরিপুর থেকে আক্তার হোসেন 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হাদিসটা শুনেন প্রথমে। আল্লাহর রাসূল বলেছেন দানের ভিতরে, সাদকার ভিতরে কতটা ক্ষমতা। একটু হাদিসটা দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে দানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা ক্ষমতা রেখেছে। দোয়া করে দিবেন। হ্যাঁ, মহিলাদের তরফ থেকে একবার 2220 টাকা, একবার 1200 টাকা, একবার 1400, বেনামি 200, আবার বেনামিতে 200 টাকা দিয়েছে। এই স্টেজ থেকে 1440 টাকা এসেছে। তাহলে এখন পর্যন্ত আমার মা বোনেরা জিতে আছেন নাকি? আচ্ছা, জিতে আছেন। মোহাম্মদ আইস মোহাম্মদপুর থেকে 3000 টাকা বাবার নামে, আর উনার নামে 3000 টাকা। নারী তাকবীর। মোহাম্মদ আইস সাহেব 3000 টাকা বাবার নামে আর 3000 টাকা নিজের নামে দিয়েছেন। 6000 টাকা আমার মা বোনদের তরফ থেকে এসেছে কিছু টাকা, আমার বাপজান ভাইজানেরা চাঁদলে দিয়েছেন কিছু টাকা। সমস্ত টাকা আমি একবার ধোয়া দেব। তার আগে আপনারা যেনারা দেবেন আপনারা প্রস্তুত হয়ে যান। হাদিসটা আপনাকে শর্টে 1 মিনিটে শুনিয়ে দিয়ে আমি আপনাদের কাছে হাত আমি পাঠাবো, আপনারা আমার হাতে আল্লাহর ওয়াস্তে দান করবেন। বিশ্বনবী বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর রাসূল বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, এই সাদকার ভিতরে, দানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই ক্ষমতা রেখেছেন যে দান তোমার কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে, যেই দান তোমার কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। বাপি আমার, পৃথিবীতে আমি আপনি দুনিয়াতে আসি, কবরে যদি চলে যায় আর কবরে গিয়ে যদি আমার আগুন জ্বলে গুনার কারণে, সে আগুন পৃথিবীর সমস্ত সমুদ্রের, মহাসাগরের, নদী নালা, খাল বিলের সমস্ত পানি ঢেলে দিল, সে আগুনকে নিভাতে পারা যাবে না। কিন্তু বিশ্বনবী বলেছেন একটাই আমল, সে আমলটা কি? যে আমল তুমি করে থাকলে, যে আমলটা করলে তোমার আগুন নিভাবে কবরে, তোমার মা বাবা চলে গেছে কবরে, তাদেরও কবরের আগুন নিভে যাবে। বন্ধু আমার, বাপি আমার, মা আমার, আজকে আমার আপনার বাবা চলে গেছে, কাউরি মা চলে গেছে, সন্তান চলে গেছে, আজকে আত্মীয় চলে গেছে, দাদা নানা চলে গেছে, না ফিরাও দিছে, না জানি সেখানে কি হালে আছে, আল্লাহ ভালো জানেন। তাদের জন্য একটু আমরা সবাই দান করব, সবাই দান করব, নিজের জন্য দান করব, এবং মুমিনের গুণ আমি আপনি নিজের ভিতরে ফুটে উঠাবো, সম্পদ, নিজস্ব সম্পদ গুছিয়ে নেব। আসেন বাপু আমার, ভাই আমার, একটু তাড়াতাড়ি করে আসবেন। 1000, 2000, 5000 আল্লাহর ওয়াস্তে নবী, আল্লাহর ঘরের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু
ইসহাক সাহেব 500 টাকা দিয়েছেন। ইসহাক সাহেব 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ।